নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এই ছোট বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করে তোলা যায়। এই ছোট বাচ্চা কিন্তু এখনো প্রচুর ছোট, একে যদি তোমরা একা একা রাখো বন্ধুরা সমস্যা হবে। যদি একা থাকে তোমরা পারফেক্ট খেতে দাও তাও কিন্তু বাচ্চার সমস্যা হবে, যেহেতু ওর মা বাবার ওম পাচ্ছে না, এটা একটা কারণ বন্ধুরা। তারপরে ওর মা বাবার মুখ থেকে কেমন একটা পিজন মিল্ক তৈরি হয়, এই মিল্কটা খেতে পারছে না, এই জন্য একটা সমস্যা। তো তোমাদের কি কি করতে হবে, কিভাবে করতে হবে সব পুরো আজকে আমি ডিটেলসে জানিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা, এই ছোট বেবিকে তোমাদের হ্যান্ড ফিডিং করানোর জন্য তোমাদের বেশি কিছু করার একদম প্রয়োজন পড়বে না। তোমরা নেবে সিম্পলি একটা ঝুড়ি নেবে, ঝুড়ি বলতে ছোট একটা জায়গা নেবে, তার ভেতরে একটা ছোট একটা সরা দেবে, সরা দেওয়ার পরে একটা কাপড় দেবে, কাপড়ের উপর বেবিটাকে রাখবে, তারপরে আরেকটা হালকা করে, নাহলে ওই কাপড়টা যদি বড় থাকে ওই কাপড় দিয়ে হালকা করে একটু ঢেকে রাখবে পেছনটা। আর যখনই পটি করবে তোমাদের তুরন্ত সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট বন্ধুরা। তারপরে এই বেবিটাকে কি খাওয়াবে, সকাল নাগাদ তোমাদের খাওয়াতে হবে হচ্ছে ছাতু। দেখবে ছাতু কিনতে পাওয়া যায়, 500 প্যাকেটের দাম মনে হয় 80 টাকা নেয়, আর তার থেকে ছোট মনে হয় 250 প্যাকেটের দাম মনে হয় 35-30 এরকম 40 এরকম টাকা নেয় বন্ধুরা। ওই ছাতু নিয়ে আসবে, ছাতু পারফেক্ট ভাবে একটা ব্যাটার বানাবে হালকা একটু গরম জল দিয়ে বন্ধুরা, সেই ছাতু টোটালি একে খাইয়ে দেবে। আচ্ছা, ছাতু খাওয়ানোর জন্য তোমাদের ব্যবহার করতে হবে এরকম সিরিঞ্জ। এরকম সিরিঞ্জ ডাইরেক্ট ওর মুখে ঢুকবে না, সিরিঞ্জ মনে এই পর্যন্ত যাবে। তো তোমাদের কি করতে হবে বলো তো, বাড়িতে তো ওই পারফিউমের বোতল পাওয়া যায়, বাড়িতে পারফিউমের বোতল থাকে, রুম স্প্রে বোতল থাকে, বোতলটা ভালো করে কেটে ফেলবে মিডিল থেকে কাটার পরে দেখবে বোতলের ভেতরে না একটা পাইপ থাকে, ওই পাইপটা নিয়ে এর আগায় লাগিয়ে দেবে, তাহলে দেখবে সুন্দর একটা ফিডার তৈরি হয়ে গেছে। ওই ছাতুটা সুন্দরভাবে খাইয়ে দিতে পারবে। আর ছাতুটা কিন্তু সারাদিন খাওয়াবে না বন্ধুরা, সারাদিন যদি ছাতু খাওয়া ওর হজমে একটু সমস্যা হবে, ওর পেটের ভেতরে কেমন যেন একটা হয়ে যাবে বন্ধুরা। তো তার জন্য তোমাদের কি করতে হবে, গম খাওয়াতে হবে। এই যে গমের ছোট ছোট পিস তোমরা কি করবে, একটা দুটো দানা ধরবে, একটা দুটো দানা ধরার পরে এই যে মুখের নিচে, চোখের ওপরে আর ঠোঁটের নিচে এরকম পোর্শনে এই যে হাত দেবে, শুধু সিম্পলি একটা হাত দেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে শুধু একটা হাত দেবে, এই যে দুই সাইডটা হাত দিলে দেখলে মুখ খুলে গেল। তারপরে টোটালি ওর মুখের ভেতরে খাবারটা ভরে দেবে। এই কি হচ্ছে, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, ওর মুখের ভেতরে সিম্পলি খাবারটা এরকম ভাবে ভরে দেবে, দেখবে ইজি ভাবে গাইস খেয়ে নেবে। এই যে সুন্দর, তাও আবার পড়ে গেল গাইস, ঠিকঠাক করে খাওয়াতে পারলাম না, পেটের ভরা আছে, চাপ নেই কোনো। সুন্দর ওরকম ভাবে তোমাদের কষ্ট করে করে একটু গাইস খাবার খাইয়ে দিতে হবে। যখনই একটু বড় হয়ে যাবে তারপরে তোমরা অভ্যাস বানাবে হচ্ছে এরকম ভাবে খাওয়ানোর। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে বড় বেবিও অ্যাভেলেবেল আছে, চাপ নেই কোনো। আসো আসো আসো, এদিকে আসো, এটাকে আমি নিচে রাখি। তারপরে তোমরা সিম্পলি এরকম অভ্যাস বানাবে, গম দিয়ে এরকম এরকম হাতে এরকম ধরবে, পুরো এরকম ভাবে খেয়ে নেবে। এই দেখো সুন্দরভাবে খাচ্ছে, এরকম গম আর জল খাওয়াবে, আর কিচ্ছু না বন্ধুরা, আর কিচ্ছু খাওয়ানোর প্রয়োজন পড়বে না। কিন্তু তোমাদের আর একটা মেডিসিন খাওয়ানোর প্রয়োজন পড়বে। সেই মেডিসিনটা হচ্ছে বন্ধুরা ভিমরাল মেডিসিন। ভিমরালটা কি হয়, ক্যালসিয়াম ভিটামিনের জন্য খুব ভালো। নতুন বাচ্চা যেহেতু আমরা হ্যান্ড ফিডিং করিয়ে দিচ্ছি বন্ধুরা, মা বাবার পুষ্টিটা পাচ্ছে না, এর জন্য তোমাদের কি করতে হবে, জল কিংবা খাবারের ভেতরে 1-2 ফোঁটা করে ভিমরাল দিয়ে দিতে হবে, তাহলে বেশ পায়রা বাচ্চা সুস্থ থাকবে। তো আশা করি তোমরা বুঝে গেছো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য আর একদিন নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা টপিক নিয়ে। বাই।